আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মানিক আকন্দ, গড়জরিপা আজিজিয়া দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা, শ্রীবর্দী, শেরপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও সুধী, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসিং থেকে পাঠ 27 ওয়ার্ড প্রসেসিং থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের বিষয় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটারে কি করা হচ্ছে? দেখো, কম্পিউটারে টাইপ করে লেখা হচ্ছে। হ্যাঁ, কম্পিউটারে টাইপ করে লেখা হচ্ছে। কম্পিউটার কি করছে? লিখতেছে। তাহলে আমরা জানব ওয়ার্ড প্রসেসিং কি বা ওয়ার্ড প্রসেসিং কাকে বলে। দেখো, যে পদ্ধতি অবলম্বন করে লেখালেখির কাজ করা যায় তাকে ওয়ার্ড প্রসেসিং বলে। আমি আবার বলছি, যে পদ্ধতি অবলম্বন করে লেখালেখির কাজ করা যায় তাকে ওয়ার্ড প্রসেসিং বলে। আমরা ওয়ার্ড প্রসেসিং এর সংজ্ঞা পেলাম, যে পদ্ধতি অবলম্বন করে লেখালেখির কাজ করা যায় তাকে ওয়ার্ড প্রসেসিং বলে। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম খোলার পদ্ধতি, আমরা কিভাবে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটা খুলব সেটা সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক, তারপর অল প্রোগ্রামসে ক্লিক, তারপর এমএস অফিস, এমএস ওয়ার্ড তে ক্লিক করার পর আমরা এভাবে ওয়ার্ড প্রসেসিং পেজটা খুলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করব বাংলা কিবোর্ড সম্পর্কে ধারণা। আমরা এই সম্পর্কে আলোচনা করব। দেখো, ইংরেজি কিবোর্ডের উপর ভিত্তি করে 1965 সালে শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ডের লেআউট তৈরি করেন, যা পরবর্তীতে কম্পিউটারে ব্যবহার করা হয়। আমি আবার বলছি, দেখো, ইংরেজি কিবোর্ডের উপর ভিত্তি করে 1965 সালে শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন, যা পরবর্তীতে কম্পিউটারে ব্যবহার করা হয়। তারপর দেখো, শহীদ লিপি। 1985 সালে বাংলা ফন্ট সহ শহীদ লিপি সফটওয়্যার তৈরি করা হয়। 1985 সালে বাংলা ফন্ট সহ শহীদ লিপি সফটওয়্যার তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, বিজয় 52 বিভিন্ন সফটওয়্যারের সাথে সংগতিপূর্ণ হওয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বিজয় সফটওয়্যার। বিজয় 52 বিভিন্ন সফটওয়্যারের সাথে সংগতিপূর্ণ হওয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই বিজয় সফটওয়্যারটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, বিজয় কিবোর্ডের লেআউট, এই যে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বিজয় কিবোর্ডের লেআউট। আমরা দেখব বিজয় সফটওয়্যারে লেখার নিয়ম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কোন ডকুমেন্ট বিজয় সফটওয়্যারে বাংলা লেখার জন্য যে ধারাবাহিক কাজগুলো সম্পূর্ণ করতে হবে। প্রথমে বাংলা ফন্ট নির্বাচন করতে হবে, সুতনি এমজে। দ্বিতীয়, কিবোর্ডে একসাথে কন্ট্রোল ও আল্ট্রা চাপ দাও। তৃতীয়, কিবোর্ডের লেআউট অনুযায়ী বাংলায় লেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব এখন যুক্তাক্ষর লেখার কিছু নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে যুক্তাক্ষর লিখতে লিঙ্ক বা সংযুক্ত হিসাবে জি অক্ষর ব্যবহার করা হয়। প্রথম অক্ষর জি, দ্বিতীয় অক্ষর। এই যে দেখো, আমি আবার বলছি যে যুক্তাক্ষর লিখতে লিঙ্ক বা সংযুক্ত হিসাবে জি অক্ষর ব্যবহার করা হয়। প্রথম অক্ষর জি, দ্বিতীয় অক্ষর, যেমন জে, জি, শিফট, এন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্বরবর্ণ লেখার কিছু নিয়ম তোমরা সবাই মনে রাখবে। স্বরবর্ণ লেখার নিয়ম: স্বরে ও বাদে সকল স্বরবর্ণ লিখতে প্রথমে জি এবং পরে ওই বর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার চাপতে হবে। আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে যে আমরা স্বরবর্ণ লিখতে স্বরে ও বাদে সকল স্বরবর্ণ লিখতে প্রথমে জি এবং পরে ওই বর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার চাপতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অব্র সফটওয়্যারের 3টি পদ্ধতিতে বাংলা লেখা যায়। এটা একটা এমসিকিউ পেলে যে অব্র সফটওয়্যারের কয়টি পদ্ধতিতে বাংলা লেখা যায়? অব্র সফটওয়্যারের 3টি পদ্ধতিতে বাংলা লেখা যায়: অব্র ফনেটিক, ইউনিক বিজয়, অব্র মাউস। এখন আমরা ইউনিক বিজয় সফটওয়্যারে লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। প্রথমে অব্র শর্টকাট বারে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে ইউনিক বিজয় নির্বাচন করি। দ্বিতীয়, কিবোর্ডের F12 চাপে অথবা অব্র শর্টকাট বারে ক্লিক করে বাংলা নির্ধারণ করি। তৃতীয়, ফন্ট ট্যাব থেকে বাংলা নিকট ব্যান্ড ফন্ট নির্বাচন করি। চতুর্থ, কিবোর্ডের লেআউট অনুযায়ী বাংলায় লিখ। এরপর ফনেটিক সফটওয়্যারে লেখার নিয়ম: প্রথমে অব্র শর্টকাট বারে ড্রপ ডাউন বাটনে ক্লিক অব্র ফনেটিক নির্বাচন করি। দ্বিতীয়, কিবোর্ডের F12 চাপে অথবা অব্র শর্টকাট বারে ক্লিক করে বাংলা নির্ধারণ করি। তৃতীয়, ফন্ট ট্যাব থেকে বাংলা নিকট ব্যান্ড ফন্ট নির্বাচন করি। চতুর্থ, কিবোর্ডের মাধ্যমে ইংরেজি বানান করে বাংলায় লিখি, যেমন এ এম আর, বাংলায় হয়ে যাবে আমার। এরপর উচ্চারণ ভিত্তিক ফনেটিক কি সমূহ। উচ্চারণ ভিত্তিক ফনেটিক কি সমূহ: ফনেটিক লেআউটের সাহায্য নিয়ে সহজে ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অব্র মাউস সফটওয়্যারের লেখার নিয়ম। আমরা এখন অব্র মাউস সফটওয়্যার লেখার নিয়ম সম্পর্কে জানব। প্রথমে অব্র শর্টকাট বারে মাউসের ছবির উপর ক্লিক করি। দ্বিতীয়, অব্র মাউসে ক্লিক এন্ড টাইপ কিবোর্ড আসবে। তৃতীয়, মাউসে ক্লিক করে প্রয়োজনীয় অক্ষর বা শব্দ লিখি। এখানে আছে আমি বাংলায় গান গাই। এভাবে মাউসের সাহায্যে প্রত্যেকটা অক্ষর উপর ক্লিক করার পর এক একটা অক্ষর চলে যাবে। তো আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।